হিরো আলম রিয়ামনির কথিত প্রেমিক যার সাথে কট খাইলো, এদের ভিডিও, এদের যত সব কীর্তিকলাপের জ্বালায় ফেসবুকে আর ঢুকতে পারতাছি না। দেখলাম যে ভালোই একদিন ধরে টরে নিল, তারপরে পাবলিকে কট দিল, তারপরে এলাকার মানুষ আটকায় রাখলো, তারপরে হিরো আলম মামলা করলো, তারপরে দেখলাম যে পুলিশে ধরে নিল, আদালতে নিল, তারপরে এটিতে ছাড়লো। সাইডা সাইডে কি আকামটাই যে করলো, এখন হচ্ছে যে এগুলো চলতেই থাকবে চলতেই থাকবে। আর এই যে আপনারা যারা খালি বলতেছেন যে রিয়ামনি এই করলো, রিয়ামনি সেই করলো, আর হিরো আলম কি আবু সালেক সাইমুদ্দিন, মোহাম্মদ জাফর আলী খান বাগদাদি, মিয়া শরীফ হুসাইন? না না, হিরো আলম কি, হিরো আলমকে ভালো মনে করছেন? তারপরে বউ, হ্যাঁ 3 ফুট মানুষ না, তার 4টা 5টা বউ, 8টা 10টা মহিলাদের নিয়ে সেটা ঘরের মধ্যে থাকে, 10-15 জন মহিলাদের নিয়ে ভিডিও বানায়, এরা কি ভালো মনে করছেন? এগুলো একটাও ভালো, একটাও ভালো না। হ্যাঁ, আর বাংলাদেশে সেলিব্রিটি হয় কি এই সমস্ত মানুষ? চিন্তা করেন বাংলাদেশে কি বলেন রুচির দুর্ভিক্ষ। তারা ভিডিও বানায়, তারা মনে করেন কট খায় ভিডিও বানায়, তারা নানান রকম এটা সেটা করে ভিডিও বানায়, সেই ভিডিও করে সেগুলো প্রচার হতে থাকে, সেই ভিডিও আপনারা সাংবাদিকরা প্রচার করতে থাকেন। আপনারা দেশের মধ্যে নিউজ পান না? আপনারা বড় বড় চ্যানেল গুলা দেখে যাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, কি কি মানে কি একটা অবস্থার মধ্যে পড়ছি আমরা। মানে কি অদ্ভুত কথাবার্তা। এরা 8টা 10টা করে বিয়ে করবে, সে বিয়ে আবার টিকবে না, কদিন পর পর ভাঙবে, তারপরে তারে বদনাম দিবে, সে তারে বদনাম দিবে, এগুলো চলতে থাকবে। ফেসবুকে আসলে খুসানি রিয়াক্ট চালু করা দরকার। খুসানি রিয়াক্ট কেন চালু করা দরকার? এরা একজন আরেকজনের খুসায়। ধরেন যে একটা সম্পর্ক ভাঙে গেছে, সে ভাঙ্গা অবস্থায় থাকুক না, সে ভাঙ্গা অবস্থায় থাকবে না, একজন আরেকজনের খুসাইতে হবে। এই খুসায় তাদের টাকা ইনকাম করতে হবে। এগুলো কোনো কথা হইতে পারে বলেন? এটা কোনো সভ্য সমাজ হতে পারে? সভ্য সমাজ তো নাই, সেটা তো গেছে, চলেই গেছে। তবে মিনিমাম যে একটা সামাজিকতা বোধ থাকা দরকার, সেটা নাই মানুষের মধ্যে। মানুষ যা খুশি তা প্রচার করে যাচ্ছে, মানুষ যা খুশি তা অনলাইনে দেখা যাচ্ছে, মানে যেটা বলা উচিত না সেটা বলে যাচ্ছে। এখানে অনেক বাচ্চারা ভিডিও দেখে, এখানে আমরা অনেক সময় মুরব্বীদের সামনে ভিডিও দেখি। এগুলো কেমন কথা? এগুলো কোনো কথা হইতে পারে? মানে কি বলবো, কি সব মানুষ প্রচার করে না করে, মানুষ আসলে মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে, সবাই জেনারেশনটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ না হলে এই ধরনের কথা, এই ধরনের কার্যকলাপ গুলো এইভাবে করে ভিডিও করে? তোরা বিয়ে করে সংসার কর, 14টা 15টা করে সংসার কর, তোরা ঘরের মধ্যে নিয়ে থাক। তোরা শুধু যেটা এই যে ভিডিও বানাস, অভিনয় করস, তার নানা রকম মিউজিক ভিডিও বানাস, সেটা না হয় দেখাস, তোদের পার্সোনাল বিষয়ে আইসে সেটা ফেসবুকের মধ্যে দেখাইতে থাকস, ফেসবুক গরম করে ফেলাস। এটা কি ধরনের কথাবার্তা? এগুলা সত্যি জাস্ট নেওয়া যাচ্ছে না, কি আর বলবো। আর এই যে হিরো আলমকে বলবো, আপনি এই যে কথায় কথায় কোরআন নিয়ে শপথ করেন, বাচ্চার মাথায় হাত ধুয়ে শপথ করেন, এগুলা বাদ দেন। এগুলা বাদ দিয়ে নিজেও ভালো হওয়ার চেষ্টা করেন। আপনি তো ভালো মানুষ না। আপনি কি ভালো? আপনি তো ভালো মানুষ না। আর এই দেখে শুনে বুঝে শুনে এই মানে ডান্সার বার ডান্সার দেখে শুনে বুঝে শুনে উল্টাপাল্টা মানুষ বিয়ে করেন। তো মানুষ যেগুলা মানে মনে মনে ঘুরে অভ্যাস, সেগুলা কি আপনার খাঁচায় বন্দি থাকবে? থাকবে না। যাদের মনে করেন বান্দরের গাছের ডালে ডালে লাফায় লাফায় থাকার অভ্যাস, এই বান্দর কখনো ঘরের মধ্যে রাখলে থাকবে? থাকবে না। তো আপনার সেটা বোঝা উচিত। আপনার সেটা বুঝে শুনে আপনি এই ধরনের বিয়ে করেন, তারপরে আসে সেটা পাবলিকের কাছে বিচার দেন। পাবলিক আপনারা বিচার করুন, পুলিশ আপনারা বিচার করুন, আপনারা দেখুন আমার সাথে অন্যায় করতেছে, আমার সাথে এই হইতেছে সেই করতেছে। আপনাদের তখন কাজ করে না? হ্যাঁ, তখন বিবেক বুদ্ধি কাজ করে না? তখন কি সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়, সেটা একটু চামড়া ঢোলা দেখে একটু মানে কি বলবো দেখে সেটা তখন কি পাগল হয়ে যান? এখনো শুধরান, এখনো শুধরানের বয়স আছে, ঠিক আছে না? এখন আর এগুলা মানাচ্ছে না। আপনাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, এখন আপনারা এগুলা করেই যাচ্ছেন, আর ভাল লাগে না, আর নেওয়াই যাচ্ছে না। একদম যত সব ফালতু।